আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটি নতুন ফোন ২-৩ বছর ব্যবহার করার পরে অটোমেটিক্যালি কিন্তু ধীরগতি হয়ে যায়, অর্থাৎ ফোনটি ল্যাগ করে, হ্যাং করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি পুরাতন ফোনকে কি করলে একটি নতুন ফোনের মতো, অর্থাৎ মার্কেট থেকে একটি নতুন ফোন কিনে আনলে যেরকম পারফরমেন্স দেয় ঠিক সেরকমই পারফরমেন্স দেবে। তো আর কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে বন্ধুরা আমরা আমাদের ফোনের সেটিংস অপশনটা খুঁজে নিব। তো সেটিংস অপশন আসার পরে আমরা এখানে একটা ক্লিক করে দেব। এরপরে আমরা নিচের দিকে স্ক্রল করতে থাকব। তো আপনাদের ফোনে সিস্টেম নামে এরকম একটা অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই সিস্টেম অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপরে যদি নিচের দিকে একটু স্ক্রল করেন দেখতে পাচ্ছেন রিসেট ফোন। কিছু কিছু ফোনে ফ্যাক্টরি রিসেট নামেও এই অপশনটা কিন্তু থাকতে পারে। তো যাই হোক, আমি এই রিসেট ফোন এই অপশনে একটা ক্লিক করে দেব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা। আপনাদের একটা কথা বলে নিই, এই ইরেজ অল ডাটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের যত ডাটা আছে, অর্থাৎ ফোন মেমোরিতে যা যা আছে এবং আপনার ফোনে ইনস্টল হয়ে আছে এরকম সবগুলো অ্যাপসই কিন্তু আনইনস্টল হয়ে যাবে। তো এই ইরেজ অল ডাটাতে একটা ক্লিক করে দিব। এরপরে বন্ধুরা আপনাদের সামনে আরেকবার ইরেজ অল ডাটা নামে একটা অপশন আসছে। তো আমরা ইরেজ অল ডাটা অপশনে একটা ক্লিক করে দিলাম। এরপরে আপনার ফোনে যদি কোনো প্যাটার্ন বা লক দেওয়া থাকে সেটা চাবে। এরপরে আবারও ইরেজ অল ডাটা অপশনে একটা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পরই আপনার ফোনটা প্রথমে বন্ধ হবে, এরপরে অটোমেটিক্যালি কিন্তু চালু হবে। অর্থাৎ আমরা যদি ফোনটা রিস্টার্ট দেই যেরকম হয় সেরকমই হবে। আমরা বাজারে যেরকম নতুন একটা ফোন কিনে নিয়ে আসলে যেরকম ফোনটাকে সেট আপ বা কনফিগারেশন করা লাগে, আমাদের ফোনটা কিন্তু ওপেন হওয়ার পরে এরকমভাবে অন হওয়ার পরে এখন সেট আপ করতে হবে। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। এরপরে আপনাদের ডাটা প্রিফারেন্সের জন্য কোন সিমটাকে রাখবেন সেটা সিলেকশন করে দেবেন। এরপরে ওয়াইফাই কানেকশন করে নেবেন যদি ওয়াইফাই থাকে। এরপরে নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন। এরপরে যদি কোনো পারমিশন চায় সে পারমিশন দিয়ে দিবেন। যেমন আমার এখানে অ্যাকসেপ্ট চাইছে, আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। এরপরে আমরা নতুন ফোনে যেরকম পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট আপ করি ঠিক একইভাবে আমরা পিন, প্যাটার্ন, লক যে যেটা দেই সেটাই এভাবে দিয়ে সেট আপ করে দেব। এটা সেট আপ হয়ে গেলেই বন্ধুরা আমাদের ফোনটা ঠিক যেরকম নতুন একটা ফোন বাজার থেকে কিনে নিয়ে আসলে যেরকম পারফরমেন্স দেয়, অর্থাৎ ভিতরে কোনো আবর্জনা, কোনো ক্যাচি ফাইল, কোনো জাঙ্ক ফাইল কিচ্ছু থাকবে না। আপনার মেমোরি, আপনার ফোন মেমোরি সব কিছুই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে চলে আসবে। এখন আপনারা যদি আপনাদের ফোনের কোনো কিছু ওপেন করেন দেখবেন আগের থেকে, আমি বলবো আগের থেকে বহুগুণে ফাস্ট হয়ে গেছে, ঠিক যেন নতুনের মতো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা প্রোফাইল বা পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেজ বা প্রোফাইলকে লাইক, ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।